গাড়ি কবে আসবে? কোনটা? ওই যে যেটা অর্ডার দিয়েছি। ব্যাটারি ব্যাটারি মেশিন আসবে মঙ্গলবার 29 তারিখ। হ্যাঁ গেছে। হাড়িটা জল রাখিনি, হাড়িটা একটুখানি হয়ে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে, মেজে মুজে রেখে দিয়েছি হাড়িটা। জিনিসগুলিতে জল রাখলেই ফুটো ফুটো হয়। উঠে এসেছি, ঝাল দিতে থাকি ততক্ষণ।
না না সবই পুরুষ। ছেলেপুলে নিয়ে শরীর খারাপ হলে বড়দের হয়রানি, এই হয়রানির জন্যই তো মা বড় যতক্ষণ ছেলেপুলে বড় না হবে ততক্ষণ কোথাও যাওয়ার নেই। হালকা ফুলকা শরীর খারাপ হলে আলাদা ব্যাপার, ছেলেপেলেরও কষ্ট হতে বড়দেরও কষ্ট হতে। দোকানদারি করতে করতে দৌড়ে ময়লা ফেলিস নি? ময়লার বাসি বাজি না কোথায় বাজি ভগবান জানে। দিতে হবে তো, দিতে হবে ময়লা। আর দেওয়া হয়ে গেছে কোনো রকমে। কাজ এখন শরীর আর নড়ে না, কাজ করবো কি? একটা মন মানসিকতা ঠিক নেই, রাত্রি করে এইসব চিন্তা ভাবনা, মন ভাঙলে এই চিন্তা ভাবনা, এইসব এই আগের অত পা হাতে ব্যথা হতো না কেন? ওই ইয়ে করে ঢেকে শুতাম তো চাদর দিয়ে, গায়ে চাদর দিয়ে সব বাপরে কি গরম হয়ে গেছে। চালের ঝালটার দড়িটা আবার খুলে গেছে, বাঁধতে হবে। আজকে ভাত বেশি করব না, প্রেশার কুকারে অল্প করে করব। কালকের একজনের আন্দাজ ভাত আছে, বাবা আর করবো না। ওই ভাত গরম করে খেয়ে নেবো, যার যখন ইচ্ছা হবে চাল ধুয়ে করে নেবে। কেন ভাত এটা সেটা থাকলে তারপরে রান্নার দোষ হয়ে যায়। থাকলো কেন বেশি করলাম, খাবার নজর লেগে গেছে, কেউ খেতে পাচ্ছে না। মাছ আনা হয়েছে আশা করে, ছোটটা মাছ আনলো আশা করে, নজর লেগে গেছে। আমি তো ছোট মাছ খেলাম, ওই কি ছোট লাগলো না। হয়ে গেছে। গরম চাটা খেলে গলাটা ভালো লাগছে, গলাতে ব্যথা হয়েছে। ছোটবাবুরও তো এরকম ঠান্ডা লেগে গলা ব্যথা, কাশি, সর্দি, ছেলে মানুষ বলতে পারে না, আমরা তো বলতে পারছি। চলো বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, ঘর ঝাড়ও দিয়ে দিয়েছি, পরে আবার তোমাদের সামনে আসছি। সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থাকো। সোনা, গণেশ দাদা
সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো। সকালে ঘর ঝাড় দিয়ে দিয়েছি, চা করতে করতেই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের বলি, বলেছি কি না মনে পড়ছে না, ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ্রা দেবীর ব্লগে স্বাগত। নতুন একটা ব্লগের সাথে তোমাদের স্বাগত। তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছি বলেই তো তোমাদের সামনে আসতে পারলাম, বলো। খারাপ থাকলে আর আসতে পারতাম? এখন গরমে একটুখানি হয়ে যাচ্ছি, গরমে গলা ব্যথা হয়ে গেছে, কি করব। স্নান 2-3 বার করে করছি, এদিকে গলা ব্যথা, এদিকে হাত কাটা, নাইটি পরছি, কি করব, শরীরে যেন জ্বালা পোড়া করছে। সেই কালকে বোন ফোন করেছে, জয়ন্তী বলছে, বলে তোদের এত গরম লাগে 3-4বার স্নান করিস? আমি তো এক একদিন কাজের ঠেলায় স্নান, ওই আয়ার কাজ করে সেন্টারে, বলে স্নান কাজের ঠেলায় স্নানও করতে পারি না, এক একদিন স্নান করতে পারি না। আমাদের আবার একটু স্নানের বাতিক, আমার বাপ্পাটার স্নানের বাতিক। ছোটকা আবার 1-10 দিন স্নান না করে থেকে যায়, ও আবার 1-1 দিন স্নান না করে থেকে যায়। আমার আর বাপ্পার ভীষণ বাতিক। আর মিঠু সকালবেলা হলে ওই জল ফল তোলে, ওই বাড়িতে সব কিছু করে টোরে স্নান করে গাড়ি নিয়ে বেরোয়, সকালে রাত্রিরে ভাত করে রাখে, সেই ভাত খেয়ে বেরিয়ে যায়, আবার দুপুরে আসে খেতে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। গণেশ দাদা, লক্ষ্মী গণেশ, সবাই ভালো থেকো। হ্যাঁ, অর্ধেক চা খেতে খেতে চলে গেলাম, দেখছি জল রয়েছে আজকে। আসল কথা, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো, গরমে কি ঘুমাবো আর কি করব, ওর জন্য চা খেয়েছি, একটা রুটি খেয়েছি। আর একটা রুটি খেতে খেতে ভাবলাম, না, জল যখন আছে তাহলে চাল 1 কাপ ধুয়ে নিই, কেন এখন সবার খাওয়ার অরুচি হয়েছে, একদম কেউ খেতে পাচ্ছে না, নজর লেগেছে তো। মাছও ছোটো মাছ রান্না করেছি, রয়েছে ফ্রিজে 250-র মতন ছোটো মাছ রয়েছে। কি জানি ভাই কী নজর লেগেছে, কেউ খাচ্ছে না, কি বলবো। এখন দেখো ভাই, রোজকার তো বাজার হাট করে সম্ভব না, আর যেদিনকে মন হবে যে আনবো করবো, সেদিনকে হয়তো পাবো না, সেদিন হয়তো পাবো না। এখন কী করবো, যেদিন একটু পাই একটু এনে রাখি। এবার একজন বলবে, এই সেদিন এনেছিলে মাছ, আরে মাছ তো বরফে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে ভিনিগার দিয়ে রেখে দিয়েছি, তাতে কী দোষ হলো? হোটেলে যে ঘাস, ওরা তো সব মজুদ রাখে হোটেলে, কে বাবা এদের বুঝাবে? এরা খালি বলে হোটেলে একদম জমিন থেকে নিয়ে আসে আর রান্না করে খাওয়ায়। খাওয়া ভাই, যদি হোটেলে তোদের বাইরের খাবারটা ভালো লাগে খা, ঘরের ফ্রিজে দিয়ে ভালো লাগে না ওদের। কালকে যে বাপ্পাকে ভাত দিলাম, 2 কামড় ছেড়ে দিল, মাখা ভাত খেয়ে নিলাম, কী করবো, এমনি ভাত এখন কদিন ধরে ফেলা যাচ্ছে ভাত। ওর অরুচি হচ্ছে, মাছ পুরো ভাত দিয়ে ফেলে দিল, খেতে পারছে না, অরুচি হয়েছে আর নজর লেগেছে। মাছ খাই তো, ওই জন্য তো আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। আগে যা মাছ খেতাম, এখন আমি মাছ খাই না, এখন আর মাছ খাই না। কি করবো, সবদিন বাজারে পাওয়াও যায় না, আর করাও যায় না, রোজ রোজ গিয়ে আনা সম্ভব না। আমি এই দায়িত্ব থেকে এবার মুক্তি নিয়ে নেবো, যে আমি আনুক করুক, আমার 1 কাপ চাল একটু প্রেশারে ফুটিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। এমনি আমি ভাত, শক্ত ভাত খেতে পারি না, শক্ত রান্না করলেও আবার প্রেশারে আমাকে দিতে হয়, ভাতটা শক্ত হয়ে যায়। কালকের ভাতটা নামালাম, কিন্তু শক্ত হয়ে গেল ভাতটা, কি জানি। যাই হোক, স্নান টান করলাম, চা খেলাম, একটু গলাটা ব্যথা যেন কমলো। ও বাবা, পিকুলি আর সব শরীরে রোগ। ঘুম থেকে উঠেছি, গলা ব্যথা, হাত ব্যথা, হাত উঠাতে পারছি না। আসল কথা, ঘুম
আগুনের ইয়েতে তো পাখা চলে, এখন তো গায়ে দিতেও পারি না কিছু, যে গায়ে দিতে তাহলে ডাইরেক্ট হাওয়াটা লাগবে না গায়ে, সেটাও করতে পারি না। আর গা হাত মানে ব্যথা মানে বিষ হয়ে থাকে, যেন কি করবো। চলো এই অর্ধেক রুটি খেয়ে নিই। চা খেতে খেতে রেখে জল ছিল চলে গেলাম, আজকে জলটা আছে, চা করতে করতেই তো ঘর ঝাড় দিয়ে দিয়েছি। বন্ধুরা গুড মর্নিং। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই, আমার পাশে থেকো। এই অর্ধেক রুটি দৌড়ে চলে গেলাম, চাল ধুয়ে 1 গ্লাস আর হাফ গ্লাসের মতন ভাত আছে। এবার প্রেশার কুকারে, যার যখন খাবে প্রেশার কুকারে 2 সিটি মেরে দেবো, নরমও হবে, খেয়ে নেবে। ওই হাঁড়ি নিয়ে বসে রান্না এখন পারবো না, তাহলে সেটা সে করে নিয়ে খাবো। রান্না করলে যে এগুলো শেষ না হলে রান্না কী করে করবো? তা রান্না করে করে রেখে দেবো, যার ভালো লাগবে খাবে, নাহলে পড়ে থাকবে, আমাকেই খেতে হবে। আমি কত খাইনি বাবা, তো অর্ধেক ফুলুরি দিয়ে কালকে বাবা যেমন ভাবে খেয়ে দিলাম, তারপরে যে শুয়েছি ব্যাস তখন খেয়েছি ফিরে। হ্যাঁ জল ছিল, একটা বাকি খালি রয়ে গেল। এই জল একটু টাইম মতন ঝাড় দিয়ে দিয়েছি, অর্ধেক চা রেখে দৌড়ে চলে গেলাম, যে মাথার তেলটা দিয়েছি তো আরাম লাগবে, মাথার তেল দেওয়াতে খাওয়াটা পড়ছে। এই কি গা যত তেল তেল হয়ে যায়, ঠিক কথা। সাবানের এখন কোনো বেশি বেমারি নেই আমার, ওই একটু মুখে দিই একটু হাতে দিই। ডেইলি একবার সাবান দিচ্ছি, আমি ডেইলি একবার হচ্ছেই। একটু হাতে মুখে দিলাম, কারণ গায়ের ঘামটা তেলটা কি সরাবার জন্য। 3 বার চান হয়, 2 বার সাবান দেওয়া হয়, কোনোদিন একবার একটুখানি যেন স্নান করলাম, গলাটা ব্যথা কমলো, কি পিকুলিয়ার শরীর রে বাবা। এতক্ষণ ঘুম থেকে উঠেছি, গলা ব্যথা, খেতে পারছি না কিছু। রান্নাটা কমে গেল। স্নান করলাম, গরম চাটা খেলাম না আগে, গরম চাটা আরাম লাগলো। স্নান হচ্ছে এমন একটা জিনিস, নির্দিষ্ট সময় করতে হবে। হাত তো দেখ, আর এতক্ষণ হাত মনে লুলা হয়েছিল হাতটা। ফিরে রেখে দিত, আজকে রুটি 1/2 কিলো আটা আনলাম, তো 2 দিন 1/2 কিলো করে করলাম। না না খাবারের গন্ধ বেরোচ্ছে, আসলে রসুন মাছের গন্ধ, আর তেমনি কিছু নেই, আর বাবুর একটু মাংস আছে, রসুনের তো কালকে গরম করে শুকিয়ে দিলাম, আমি খেয়ে নেব। আর 250 মাছ আছে, ওটা যেদিন করবো ভালো করে ধোবো। মাছ আনলে তখন আর কারোর ইচ্ছা হয় না খেতে, মাছ না থাকলে তখন ইচ্ছা। রোজ রোজ তো আমার যাওয়া সম্ভব না, ঘুম থেকে উঠে গিয়ে মাছ আনা পাইও না, সেরকম থাকেও না মাছ, এই হলো ব্যাপার। একটা কাজ করতে হবে, নির্দিষ্ট নিয়মে চলতে হবে, সেটা হচ্ছে রোববার ছোট্ট যদি বড় ওই ছোট্ট বলেছে যে আর মাছ আনবে না, কেন আনলে ঠকে ঠকে যায়, খাওয়া হলো না, এবারে মাছগুলি ফেলা গেল, মাছটা ফেলা গেল। ভালো আনা হয়েছে তাই, আগে তো এর আগে যতবার মাছ আনা হয়েছে ভালোই মাছ পয়সা দিয়ে জিনিসপত্র এনেছে, এর আগের বারে যত গায়ে লাগে, এর আগে যতবার মাছ এনেছে অবস্থা ছিলে ভিতর সবই, কিন্তু আমি তো বুঝে কিছু করতে পারবো না, আমার তো আর আহামরি খাবার নয় যে আমার বুঝলে হবে, আমার আহামরি খরচ নয়, যেটুকু যা দেয় পয়সা জিনিস আগে ঘরের মজুত করি, এটা আমার মিনিকেও শিখিয়েছি। আগে জামা কাপড় ওই সেই 14 চৌরাস্তার মোড়ে প্রত্যেক দিন যাবে কিনবে, ওই শেয়াল ওইসব জামা কাপড় কেনাকাটি ছাড়, ঘরেতে ডাল চাল আলু মশলা তেল নুন মজুত রাখ, যাতে অসুবিধা না হয়। জামা কাপড় পরবি কত লাগে, বছরে 6টা জামা হলে যথেষ্ট জামা, তার ঘরে চাহিদা হচ্ছে খাবার, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান।
কারি তারপরে কারি জামা শিক্ষা, কাপড় সেমনি তারপরে হয়েছে মেয়েটার অবস্থা, ছোট থেকে সেমনি শিক্ষা দিয়েছে, কোনো সুন্দরতা নেই, কোনো গুছানো নেই জিনিস। ফেলা হইতে জয়ন্তিকালকে ফোন করে বললো, বলে মায়ের কত ভালো ভালো সে আমি বললাম শুভ্রার হবে দেখো মাসি কি এখন পড়বে, আমার চাইও না বাবা, আমার দরকার নেই। আগে গাধার মতন পুরনো জিনিস পুরনো নাইটি নিয়েছি, দিয়েছে আমাকে, কিন্তু আমি তো খালি হাতে নিই, খালি হাতে নেই আমি, তার বিনিময়ে দিয়েছি। তারপরে সব ভাবি কি দরকার আমার, না নেবার দরকার না দেবার দরকার। সেই দিদি বললো যে জয়ন্তী বলছে পুলিশ যাবে মিয়াকে ভ্যাকসিন দিতে দুর্গাপুর, এক সপ্তাহ বন্ধ থাকবে, মানে ছুটি থাকবে। এখন ঘরে থেকে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন কর। এখন তো মেহুলি কাজে যাচ্ছে, যাই হোক 4,000 4,500 পাবে। তো জয়ন্তী বললো দেখো এখন এরকম অবস্থা, তো তোমার হাতে 2,000 রাখো, 2,000 বাবাকে দাও, দিয়ে মেনটেনেন্সটা যাতে দিতে থাকে। আবার সেই 20,000-এর মতন হয়ে গেছে, এর হাতে 2,000 আবার টাকা মামা আবার দূর ওই লোকটাকে কে দেবে, ওই লোকটাকে কে দেবে, এরকম কথা। আসল কথা রাগ হওয়ার কারণ ছোট থেকে সেরকম ভাবে ভালোবাসা, সেরকম থেকে আদর যত্ন, ওই জয়ন্তীর বরের কল্যাণে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছিল, দিয়ে তো সুবীরের এতে ভর্তি হয়েছিল, কিন্তু ইংলিশ মিডিয়াম ভর্তি গেলে বাবাকে আগে ভালো পয়সা রোজগারে করতে হবে। সুবীরের এটা নিয়ে ভর্তি করেছে, মানে সুবীর কত মায়না কত কাজকর্ম কী পায়, সেতে কি হয় কখনো মিথ্যে, প্রথম জিনিস মিথ্যেতে টেকে না, কথাতেই আছে। তো অঙ্কে 2-3 পেতে পারি, কিন্তু এইটুখানি আউট নলেজ আছে আমার।